মুসলমান বাবা ভাইরা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি এবার নাপিতের কাছে যা বলছে আল্লাহর হস্তে চুল কেটে দিবেন। নাপিত মুসলমান হুজুরের চেহারার দিকে তাকা, বলছে বাবা আজ 7 বছর আমি নাপিতের কাজ করি, আমি চুল কাটাই, কোন মানুষ আমার দোকানে পর্যন্ত এসে বলে না আল্লাহর হস্তে চুল কেটে দিবে। এ বাবা হুজুর মানুষ আল্লাহর নাম দিয়ে চুল কাটতেছেন, একটা লোকের মাথায় চুল কাটতেছিলেন, ওনাকে সরায় দিলেন, দিয়ে বলছে ভাই তুমি একটু বসো। এই যে হুজুর মানুষ আল্লাহর নামে চুল কেটে চায়, আল্লাহর হস্তে চুল কেটে চায়, ওনাকে সরায় দিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে এবার ওই নাপিতের চেয়ারে বসায়া নাপিত চুল কাটে আর মনে মনে বলে আজ বোধহয় আমার জীবনটা সার্থক হবে। জোরে কর সুবহানাল্লাহ। কয় বছর চুল কাটে? কয় বছর? কেউ তো বলে নাই আল্লাহর নামে চুল কেটে দেন, আল্লাহর হস্তে চুল কেটে দেন। এবার নাপিত একবার হুজুরের চেহারার দিকে তাকায়, পেশায় নাপিত মুসলমান, আবার আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক তোমার নামলে চুল কাটতে আমার ঘরে আসলো, এ পর্যন্ত কোন মানুষ তো বললো না আল্লাহর হস্তে চুল কেটে দিবেন। আরে নাপিত এরকম করে চুল কাট। আমার ভাইরা, নাপিত এবার ডেকে ডেকে বলছে আরে আল্লাহ তুমি একটু বলো কার মাথায় আমি চুল কাটি, তোমার নামে চুল কাটতে চাই। জোরে কও সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার ভাইরা, এবার হুজুরের জুনাইদ বাগদাদির মাথায় চুল কাটানো হলো। জুনাইদ বাগদাদি চুল কাটার পরে এবার চেয়ার থেকে উঠে পকেটের মধ্যে হাত দিয়ে কয়েক দিরহাম টাকা বের করে এবার নাপিত ভাই মুসলমানের কাছে জমা দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আর ছেলেটা এরকম করে হুজুরের চেহারার দিকে তাকায়, কি ব্যাপার আপনি কেন আমাকে দিরহাম দেন, টাকা দেন? বিশ্বাস করেন আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যত চুল আমি কাটাইছি, যত আমি উপার্জন করেছি হালাল ভাবে, হুজুর আমি কথা দিলাম আপনার টাকা তো নেবই না, যেহেতু আল্লাহর হস্তে চুল কেটে চেয়েছেন আমার আজকের হালাল টাকাগুলো আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। নাপিত ডেকে বলছে না, জুনাইদ ডেকে বলছে না না ভাই তুমি আমার তোমার পারিশ্রমিক চুল কাটার পারিশ্রমিক তুমি যদি না নাও হাসরের মাঠে আমি আসামি হয়ে যেতে পারি, আমার টাকাগুলো নাও। নাপিত তারা বলছে হুজুর সকাল থেকে যা কামাই করেছি সব আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর হস্তে আমি দান করে দিলাম। আমার ভাইরা এরপরে কি হলো জুনাইদ বাগদাদি নাপিতের ঘটনাটা পরে বলবো, আমি আপনাদেরকে